বন্ধুরা, এক হালি কলার দাম 1 টাকা হলে 5 হালি কলার দাম কত? 1 হালি সমান 60। তাহলে 5 হালি আমাদের চিন্তা করতে হচ্ছে না। তাহলে 1 হালির দাম ক নাম্বার? 1 হালির দাম সমান X টাকা। সুতরাং 5 হালির দাম এক হালির দাম 1 টাকা হলে 5 হালির দাম বেশি বেশি হলে গুণ এটা গুণ 5 ইন্টু এক্স সমান 5x টাকা। ক নাম্বারে কাজ শেষ বন্ধুরা। খ এবার 12টি কলার দাম কত? আমাদের 12টি কলাকে হালিতে নিতে হয়। তাহলে জানা আছে খ নাম্বার, জানা আছে যেহেতু 1 হালির দাম দেওয়া আছে 4টি সমান 1 হালি, সুতরাং একটি লিখতে পারি, না লিখলেও চলে। 12টি সমান 1/4 ইন্টু 12, 3×12 সমান 3 হালি। তাহলে 1 হালির দাম বন্ধুরা জায়গা নাই, 12টি কলার দাম বের করতে বলছে, এখানে লিখতেছি 1 হালি কলার দাম X টাকা। সুতরাং 3 হালি কলার দাম বেশি হবে 3 গুণ x অথবা x গুণ 3x টাকা। এবার 37টি কলার দাম বন্ধুরা, 37টিকে কলার দাম চাইছে, 37টিকে হালিতে দিতে পারি না, 60 দিয়ে ভাগ করলে 4 নং 36, 4 দশে 40। তাহলে একটি কলার দাম আমাদের বের করতে হবে। 60 গ নাম্বার, ষাটটি কলার দাম সমান X টাকা। একটি কলার দাম কত? 37টি কলার দাম কত? 60টি কলার দাম ওই X টাকা। সুতরাং একটি কলার দাম লিখলে লিখলে, না লিখলে নাই। 337টি কলার দাম সমান, এটা বের করার সময় এটা যাবে নিচে, এটা যাবে উপরে। এই কথাটা মনে রাখতে হয়ে যাচ্ছে, এটা যাবে উপরে। কেন যাবে সেটা একটু বিশ্লেষণ করি। একটি কলার দাম কম তাই ভাগ হয়েছে, 1 যাবে উপরে, 4 যাবে নিচে। 37টি কলার দাম বেশি তাই ওই লিখার পরে 37 লিখবো। একের মান লিখি নাই, বীজগণিতে একের মান লিখা ঠিক নয়, তবে আমরা লিখি। এবার ভাগ যাচ্ছে না, মিলতেছে না, অর্থাৎ এখন 37x বাই 60 টাকা হচ্ছে 37টি কলার দাম। বাই।